সালাতুত তাসবিহ ব্যাপারে যতগুলো হাদিস, প্রায় সব হাদিসই অত্যন্ত দুর্বল। একটা হাদিসকে মুহাদ্দিসিনরা সনদগতভাবে হাসান বা গ্রহণযোগ্য বলেছেন, এটা হলো সনদের ব্যাপার। জি মতন অর্থাৎ অর্থ মর্মের দিক থেকে যেটা সমস্যা, সেটা হলো সালাতুত তাসবিহ যে ভাষায় বলা হয়েছে এবং যে পদ্ধতি, দুটোর একটাও ইসলামের সুন্নাতের অন্য কোনো বিষয় দ্বারা প্রমাণিত নয়। জি চাচা আপনাকে এমন একটা বিষয় শিক্ষা দেবো, এইটা এই ধরনের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো হাদিসে তার চাচার সাথে কথা বলেননি। জীবনে প্রতিদিন করবেন, না হলে মাসে, না হলে সপ্তাহে, না হলে জীবনে, এই ধরনের মানে এই ভাষাগুলো অন্য কোনো হাদিস দ্বারা হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, প্রকাশভঙ্গি, তার কথা বলার ভঙ্গি, ইবাদত শিক্ষা দেওয়ার ভঙ্গি, এটার সাথে এটা মেলে না। মেনে না। এরপরে গুনে 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 তাসবিহ পড়ার কর্ম মেলে না। এই জি জন্য অনেক ফকিহ মুহাদ্দিস বলেছেন এই হাদিস অধিকাংশই জয়ীফ। একটা হাদিসের সনদ কিছুটা গ্রহণযোগ্য হলেও মতন অর্থের দিক থেকে এটা মুনকার অর্থাৎ আপত্তিকর। এরপরও যেহেতু সনদ একটা গ্রহণযোগ্য আছে, এজন্য কোন কোন ফকিহ মুহাদ্দিস এটাকে বলেছেন এটা আমল করা যাবে। এটার পদ্ধতি হলো যে একজন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটি ইসলামের মূল জিকির তাসবিহ এক এক রাকাতে ৭৫ বার করে পড়ে ৪ রাকাতে ৩০০ বার পড়া হয় আর কি। আচ্ছা আচ্ছা এটা প্রথমে দাঁড়িয়ে ১৫ বার, এরপরে তেলাওয়াত শেষ করে, এরপর রুকুতে উঠে, এরপরে সিজদা, এরপরে সিজদা, দুই সিজদার মাঝখানে সিজদায় যে এই ৭ বারে ৭০, প্রথমবারে ৫ বেশি ৭৫ বার পড়া হয় আর কি। জি এইভাবে প্রত্যেক রাকাতে ৭৫ হলে ৪ রাকাতে ৩০০ বার হয় আর কি। এইভাবে কোনো দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, পড়তে দেন নাই। সম্পূর্ণ একটা বেদাতি প্র্যাকটিস। এই শয়তান মানুষকে যখন দেখে এই লোকটা দিনদার, দিন ছাড়া কিছু বুঝবে না, দিনের আমল করবে, তখন তার থেকে হতাশ হয় না, তার মাথায় বুদ্ধি ঢুকিয়ে দেয় সুন্নতের পরিপন্থী তরিকায় তুমি ইবাদত করো, অনেক তুমি সব বেশি পেয়ে যাবা, বেশি সবের ফর্মুলা ঢুকিয়ে দেয় তার মাথার মধ্যে। খবরদার, কোনো ইবাদত কবুল হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া ইবাদত করলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহিলাদেরকে দিয়ে ইমামতি করিয়ে তিনি জামাতে নামাজ পড়িয়েছেন? এভাবে ওনার বিবি আয়েশা কি ইমামতি করেছিলেন? মহিলারা কোনো জায়গায় একত্রিত হয়ে গেলে কোনো ওয়াক্তি নামাজ যদি পড়ে, এটা কিছু কিছু ইমাম মাকরু বলে, কিছু কিছু ইমাম অ্যালাউ করেছে, কিন্তু এরকম সালাতুত তাসবিহ, সালাতুত তারাবি, এই জাতীয় কোনো কিছুর জন্য একত্রিত হওয়া ইটসেলফ বেদাত। খবরদার, এগুলা কারণে বেদাতকারী কোনো সওয়াব পাবে না, বেদাতকারী বরঞ্চ গুনাহ পাবে। সালাতে তাসবিহ নামক সালাত আছে কি? আছে এমন একটা সালাত, এটা নিয়ে অনেক বিতর্ক। কেউ সহিহ বলেছেন, কেউ বলেছেন খুব দুর্বল। মুহাক্কিকিনদের অধিকাংশরাই বলেছেন, ইমাম আহমদ, ইমাম নওবী, ইমাম ইবনে তাইমিয়া, বিন বাজ, এরা সবাই বলছেন যে এই সালাতটা আসলে প্রমাণিত হয় না। প্রায় ৩৫০ বারের মতো এই তাসবিহ হিসাব গুনতে গুনতেই তো সালাতের খুশু এগুলি ঠিক রাখা যায় না, চেতনা ঠিক রাখা যায় না। এই জন্য অনেকে, আর দলিলের দিক থেকেও সনদের দিক থেকেও বিতর্কিত। সালাত তাসবিহ ছাড়া তো কত সালাত আছে, সেগুলি পড়েন যেগুলি সহজ। এটা অনেক বিতর্ক জন্ম দিয়েছে। এই জন্য আমরা অনেকে পড়ি না এই সালাতটা, কারণ স্ট্রংলি হাদিসটা প্রমাণিত না। প্রথম কথা হচ্ছে সেটি এ ব্যাপারে একটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের থেকে সুনান তিরমিজি এর মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। এরপরে দ্বিতীয় নম্বর যে কথাটি বলবো, যে হাদিসটি বর্ণনা করা হয়েছে, হাদিসটি অধিকাংশ আহলুল হাদিস, মুহাদ্দিসিন কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে দঈফ বলেছেন। এমনকি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটাকে বাতিল বলেছেন যে এটি মিথ্যা, এটি বানাওয়াট হাদিস। এবং এই কারণেই মূলত অধিকাংশ আহলুত তাহকিক, মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে অপছন্দ করেছেন। তোর মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে যখন প্রশ্ন করা হলো, তখন ইমাম রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন যে এটা লা ইউজিবুনি, যে এটা আমাকে খুব বেশি মানে করছে না, মানে পছন্দ হচ্ছে না। যে কারণ এই সলাতের মধ্যে তাসবিহের যে সূরতগুলো আলোচনা করা হয় থাকে, এটা সলাত মানে সলাতে যে সাধারণ যে নিয়ম রয়েছে এই নিয়মের পরিপন্থী। এরপরে যে কথাটি আসবে সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি এই হাদিসটি সাব্যস্ত হয়, তাহলে অবশ্যই এর মাধ্যমে সাহাবীদের আমল সাব্যস্ত হবে এবং সাহাবীদের সালেহিনের একটা আমল সাব্যস্ত হবে। কিন্তু মানে আমরা যদি ইতিহাস দেখি, তাহলে দেখব যে সালফে সালেহিনের আমল মূলত এই সালাতের উপর পাওয়া যায় না। এটাই প্রমাণ করে যে মূলত এই সালাতটা মানে যেটা বর্ণনা করা হয়েছে এই চর্চা ছিল না, এবং যেটা বর্ণনা করা হয়েছে এই বর্ণনাটুকু মূলত সালফে সালেহিন গ্রহণ করেননি। এটাই বোঝা যায় এবং এটাই বিশুদ্ধ অভিমত। সুতরাং
সালাতুত তাসবিহ আমরা আদায় করবো কেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ। সুতরাং রাতের নামাজ যেহেতু আছে, তাহাজ্জুদের সালাত যেহেতু আছে, মানে আমরা কেন মানে এদিকে যাব? এদিকে যাব যদি আমাদের এর ফজিলতটা এমন পর্যায়ে হয় যে রাতের নামাজের চেয়ে বেশি ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে কখনো কোন একটি বর্ণনার মাধ্যমেও এই সালাত সাব্যস্ত হয়নি। সালাতুত তাসবিহ, এই সালাত নিয়ে ওলামাদের মাঝখানে ইখতিলাফ রয়েছে। আচ্ছা, যদিও সালাতুত তাসবিহর যে হাদিসটি, এটিকে শেখ আলবানী হাসান বলেছেন। আচ্ছা, তো সেই হিসাবে অনেকে বলেছেন যে সালাতুত তাসবিহ সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত। আবার অনেক উলামা একরাম বলেছেন সালাতুত তাসবিহর যেই প্রক্রিয়া যেভাবে বলা হয়েছে, এই হিসাবে মনে হচ্ছে সালাতটা ওয়াজিবের মতো। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে চাচা, আপনি পারলে দৈনিক একবার, না পারলে সপ্তাহে একবার, না পারলে জীবনে একবার, বছরে একবার, বছরে একবার, মাসে একবার, বছরে একবার, তো না পারলে জীবনে একবার হলেও আপনি সালাত পড়বেন। তাহলে এই যে বচন ভঙ্গি যেটি, এটা তো মনে হচ্ছে এই নামাজটা পড়াই লাগবে, আচ্ছা, তাহলে এটি একটা ওয়াজিবের মতো হয়ে যায়। জি, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সহিহ হাদিসে বলেছেন, যখন বেদিন এসে প্রশ্ন করেছিল যে আপনি আমাকে কিছু আমলের কথা বলে দেন, তখন তিনি বলেছেন খামস সালাওয়াত, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। তখন সে জিজ্ঞেস করেছিল আমার উপর কি আর কোনো সালাত আছে? তখন নবীজি বলেছেন লা ইল্লা আন তাতাওয়া, নফল ছাড়া আর কোনো নামাজ তোমার নেই। তাহলে এই হাদিসের যেই ভঙ্গিটা, এতে মনে হচ্ছে যেন জীবনে একবার হলেও পড়তে হবে, অর্থাৎ পড়াটা জরুরি। এই জন্য অনেকে এই হাদিসটিকে প্রত্যাখ্যান করেছেন, বলেছেন যে না, এই হাদিসটি ঠিক নয়। সলাতু তাসবিহ কি বলছেন? সলাতু তাসবিহ লা তাসিহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসবিহর সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত না, সহিহ নয়। যে হাদিস বর্ণিত হয়েছে মর্মে সেটা সহিহ নয়। কাল ইমাম আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন ফি হাদিস, এই হাদিস সম্পর্কে লা ইয়াসিহু, জি হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় শতাব্দীতে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 4 ইমামের এক ইমাম এবং বড় মুহাদ্দিস সেই যুগের ইমাম বুখারীর ওস্তাদ, হাদিস আমিরুল মুমিনিন, জি তিনি বলছেন যে সালাতুত তাসবিহ হাদিস সহিহ নয়, ভুল। একদল জাল বলেছেন, একবারে মৌজু, আর একদল জয়ীফ বলেছেন। এতটুকু শুধু ইখতিলাফ রয়েছে। ওয়াকালা শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ 8ম শতাব্দীর আপনার ইমাম এবং মুজাদ্দিদ সংস্কারক, তিনি বলছেন আন্নাহু কাযিবুন বা ইন্নাহু কাযিবুন, সালাতুত তাসবিহ হাদিস হচ্ছে মিথ্যা, মানে জাল তার কাছে। এই কথাই শেখ নসিমনে বলেছেন যে জাল, মওযু। ওয়ানাস আহমদ ওয়া আইম্মাতু আসহাবি আলা কারাহাতিহা, ইমাম আহমদ এবং তার ছাত্ররা, জি তারা এটাকে মাকরুহ বলেছেন, অপছন্দনীয় কেউ যদি পড়ে। ওয়ালাম ইয়াস্তাহিব্বাহা ইমামুন, কোন ইমাম এই সালাতটিকে মুস্তাহাব বলেননি, জি কোন ইমাম এই সালাতকে, এই নামাজকে কি বলেননি? কেউ মুস্তাহাব বলেননি। মজার কথা শুনিয়ে দিই, লিখছেন ইমাম আহমদ তাহলে এই সম্পর্কে একটা মন্তব্য করেছেন, কারণ তার কাছে এই হাদিসটি পৌঁছেছে। হাদিসটি আবু দাউদে আছে, হাদিস আবু দাউদে আছে। রাসূলুল্লাহ আব্বাসকে বলছেন যে এইভাবে হাদিসটা আজকে বর্ণনা করবো না, ভাতিজা বা চাচা, হ্যাঁ ভাতিজা বলছে চাচাকে, চাচা আব্বাসকে বলছেন যে এইটা আপনি প্রতিদিন পড়বেন, না হয় সপ্তাহে একবার পড়বেন, না হয় মাসে একবার পড়বেন, না হয় বছরে, না হয় জীবনে একবার পড়বেন। খোলাসা কথা, তাই না? জি হ্যাঁ, এই হাদিস সম্পর্কে এলম পৌঁছেছে, জেনেছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 4 ইমামের মধ্যে, এবং তিনি মন্তব্য করেছেন যে সহিহ না। পক্ষান্তরে 3 ইমাম 4 ইমামের, ইমাম আবু হানিফা হানাফি মযহাবের ইমাম, ইমাম মালিক মালিকি মযহাবের ইমাম, ইমাম শাফি শাফি মযহাবের ইমাম, এই 3 জন সম্পর্কে বলছেন শাইখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, ফালাম ইয়াসমাউহা বিল কুল্লিয়া, তারা এই হাদিসের কথা মোটেই শোনেন, জানেন না যে সালাতুত তাসবিহর কোনো হাদিস আছে। কারণ আমরা জেনে গেলাম, ওনারা জানলেন না কেন? অনেকে ভাবে যে আপনারা বেশি জানতে শিখে নিচ্ছেন, না বুঝে না, মূর্খ সেই জন্য মন্তব্য করবেন। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, এই 3 ইমাম ইমাম আহমদের আগে এসছেন।
আর যেই কিতাবে, হাদিসের কিতাবে এই হাদিসটি আছে আবু দাউদে, ইমাম আবু দাউদের অনেক আগে এসছে, 80 হিজরিতে জন্মকার ইমাম আবু হানিফার, আর 150-এ ইন্তেকাল। 150-এ জন্ম ইমাম শাফির, 204-এ ইন্তেকাল। এইভাবে এই তৃতীয় শতাব্দী আসার আগে 200 হিজরির আগে মোটামুটি ওনারা দুনিয়া থেকে চলে গেছেন। ওই সময় কোনো হাদিসের কিতাব লেখা হয়নি। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, দারাকুতনি, বাইহাকি, মুস্তাদরাক, কিছু লেখা, মুসনাদ আহমদ, কিচ্ছু লেখা হয়নি। তাহলে তারা হাদিসগুলি কত কষ্ট করে কালেকশন করেছেন। আর এই কষ্ট করে, এত কষ্ট করে যদি হাদিস কালেকশন করতে হয়, জানতে হয়, তাহলে কতটা বা জানা সম্ভব, ঠিক না? যে যে মানুষের কাছে হাদিস ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের কাছ থেকে কিছু শিখেছেন, কিতাব সামনে কিছু নেই, মুখে মুখে মুখস্থ আছে। আর কিছু যদি কেউ লিখে রাখে, কেউ গাছের বাকলে, কেউ চামড়াতে, কেউ পাথরে লেখা আছে, বিক্ষিপ্তভাবে লেখা আছে। এই ছিল অবস্থা সাহাবাই কেরামদের যুগে, তাবেইনদের যুগে, আর তাবেইনের যুগে গিয়ে হাদিস সংকলন তাবেইনদের যুগ থেকে শুরু হয়েছে, কিন্তু আস্তে আস্তে কিতাবের আকার পেতে অনেক সময় লেগেছে। ইমাম আবু হানিফার যুগে আবু দাউদই ছিল না, সুতরাং এই হাদিস সংকলনে তার কাছে আসেনি, জানতে পারেননি উনি। ইমাম মালিকের কাছে এই হাদিসের সম্পর্কে কোনো পৌঁছেনি, ইমাম শাফির কাছে পৌঁছেনি, শোনেননি এই হাদিস সম্পর্কে। হাজা কালাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এটা আমাদের মতো লোকের কথা না, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যার সম্পর্কে মন্তব্য করেছেন তার পরের মুহাদ্দিসিনরা, যে এজা কালা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লাইসা বিহাদিসিন ফাহুয়া লাইসা বিহাদিস বা লা আরিফু, যদি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এই হাদিস আমি জানি না, চিনি না, তো সেটা হাদিসই নয়, সেটা হাদিসই নয়। তার মানে তার সমস্ত হাদিস সম্পর্কে কি ছিল? জ্ঞান ছিল, তিনি ওয়াকিফাল ছিলেন। আমরা কয়টা বা হাদিস জানি, কতবার পড়েছি, তারপরে হয়তো ভুলে গেছি, ঠিক না? ওমা যাকারা রাহিমাহুল্লাহ ফাহু হাক্কুন। শাইখ ইবনে উসাইমিন বলছেন যে ইবনে তাইমিয়া যে কথাটি বলেছেন এটি সত্য। ফাইন্না হাযিহি সালাত লাউ কানাত সাহিহাতান আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই সালাতটি, নামাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হতো, নকিলাত ইলাল উম্মাহ নাকলান লা রাইবা ফি, তাহলে এই সালাতটি শুধু আব্বাস বর্ণনা করবেন, আর 1,24,000-এর কাছাকাছি সাহাবীরা কেউ বর্ণনা করলেন না, কোনো তাবেঈ বর্ণনা করলেন না, তাবেঈনদের যুগে কোনো চর্চা নেই, তাবেঈন যুগে চর্চা নেই, 4 ইমামের 3 ইমাম জানছেন না এই নামাজ সম্পর্কে, আর আবু দাউদে হাদিসটা চলে আসলো, তাহলে ভেজাল কোনো জায়গায় ঢুকেছে? এই হাদিসে কি ভেজাল কোথাও ঢুকেছে? জি হ্যাঁ, কারণ এই সলাতের গুরুত্ব অনেক বেশি বলা হয়েছে, না পারলে কমপক্ষে জীবনে একবার পড়ো। আর আরেকটি কথা বলছেন যে এই তরিকার ইবাদত, এই তরিকার সালাত, নামাজ আর কোথাও কোনো ক্ষেত্রে নেই। যে প্রত্যেকটা যে নামাজের রুকুন আছে ওগুলোতে 10-10 বার, একটা জায়গায় 15 বার, 75 করে 300 বার পড়তে হবে। এই তরিকার নামাজের নজির পাওয়া যায় না। সুতরাং এইরকম নজিরবিহীন নামাজ যেটা প্রমাণ করে যে এটা ঠিক নয়, ফালা নাল ইবাদাতান ইউখাইয়্যিরু ফি হাযা তাখয়ির বিহাইসু তুফালু কুল্লায়াম, এমন কোনো ইবাদত নাই, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, যে তাতে আপনাকে অপশন দেওয়া হবে যে প্রতিদিন পড়ো, আউফিল উসবে মারা সপ্তাহে একদিন পড়ো, আউফিল শাহরে মাররা মাসে একদিন, অফিল হাউলে মাররা অথবা বছরে একদিন, অথবা ফিল উমরে মাররা সারা জীবনে একদিন পড়ো। জি, সুতরাং এটা হচ্ছে কি আজব একটি নামাজ। ফালাম্মা লাম ইয়াকুন হাযা ফি হাযিহি সালাতি উলিমা আন্নাহা লাইসাত মাশরুআ, এটা শরীয়ত সম্মত নয়, এই জন্য কোনো বড় ইমাম এটাকে মুস্তাহাব বলেননি। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ 3 জন তো জানতেনই না, কোনো মন্তব্যই করেননি, তারা জানেনই না, আর একজন জানেন, বলেছেন যে সহিহ নয়। এটা ছিল শেখ ইবনে উসাইমিনের ফতোয়া। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া শোনেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়, জি, ফতোয়া লাজনাত দাইমা, স্থায়ী কমিটির ফতোয়া সৌদি আরবের 8ম খণ্ড 164 পৃষ্ঠায় সংক্ষেপে বলছেন, তাকে জিজ্ঞেস করছেন সওয়ালকারী, হাল তানসাহনি বেফেলে সলাতে তাসবিহ, আমাকে কি সলাতুত তাসবিহ পড়ার জন্য আপনি উপদেশ দিচ্ছেন, অ্যাডভাইস করছেন, সলাতুত তাসবিহ পড়তে পারি? বলছেন তিনি, জবাব, সলাতুত তাসবিহ বিদআতুন, সলাতুত তাসবিহ হচ্ছে বেদাত, ও হাদিস লাইসা বিসাবিত, ওর হাদিস প্রমাণিত নয়,
বাল হুয়া মুনকার, বরং এটি হচ্ছে অত্যন্ত দুর্বল। মুনকার মানে আপত্তিকর, অত্যন্ত দুর্বল। ওয়াজাকারও বাযু আহলিল ইলম ফিল মওযুআত, কিছু কিছু উলামায়ে কেরাম সেটাকে জাল হাদিসের অন্তর্ভুক্ত করেছেন। মওযুআতের যে জাল হাদিসের কিতাব রয়েছে তাতে উল্লেখ করেছেন ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, লাজনা দাইমা, যেমন বললাম 8ম খণ্ড আর 164 পৃষ্ঠা। এতে 4 জন বড় বড় আলেমের স্বাক্ষর রয়েছে সৌদি আরবের। তার মধ্যে প্রধান মুফতি হচ্ছেন শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা। ফতোয়া ইবনে বাজ রাহিমাহুল্লাহ, লাজনা দাইমার ফতোয়া হলো এটা স্থায়ী যে কমিটি। আর ফতোয়া ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার 26তম খণ্ড 229 পৃষ্ঠায় লম্বা আলোচনা করে বলেছেন যে কথাটি সংক্ষেপে, হাদিস ও সলাতুত তাসবিহ মওদুউন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে সলাতুত তাসবিহ হাদিস হচ্ছে জাল, মওযু। সুনানে আবু দাউদে আছে 2য় খণ্ড হাদিস নম্বর 3029, আর ইবনে মাজাতে রয়েছে 1ম খণ্ড 419 পৃষ্ঠা। জি, মজমু ফাতাওয়া ইবনে বাজ বললাম যেমন 26তম খণ্ড। সুতরাং সলাতুত তাসবিহ পড়া ঠিক নাই।